রাধে রাধে বন্ধুরা, দুষ্টু মিষ্টু ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে এবং আমিও কিন্তু খুব ভালো আছি। আজ হলো বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় না বাগানে চলে গিয়েছিলাম গাছে জল দিতে। তো এখানে না টাইম কলে সকাল 7টায় জল দেয় এবং ওই মোটামুটি 8:30-9টা পর্যন্ত জল দেয়। তো আমাদের গোয়াল বাড়িতে একটা কল আছে আর একটা ওই যে ফুল বাগানে একটা কল আছে। তো ফুল বাগানে দেখলে কত রকমের ফুল ফুটেছে। আর ওই যে প্রথমে তোমাদের হলুদ ফুলটা দেখালাম, ওটাই না আমার দেখা ওই গাছটার প্রথম ফুল। তো নতুন গাছে ফুল ফুললে না এত আনন্দ হয় কি বলবো তোমাদের। তারপর যে বড় একটা লাল পঞ্চমুখী জবাও ফুটেছিল। এবং কি বলতো, বাগানে প্রত্যেক দিন ওই যে ছোট্ট ছোট্ট গোলাপি জবা ফুল আর ওই সাদা জবা ফুল প্রচণ্ড ফোটে, জানো তো। তো মোটামুটি ওই 150-160টা এরকমভাবে ফুল ফোটে। তো এত এত ফোটে না, তো বড় বড় দুটো মালা হয়ে যায় আমার। তো যাই হোক, বাগান থেকে এসে অনেক পরে আবার ব্লগটা শুরু করেছি। তো এখন ঘড়িতে মোটামুটি বাজে ওই 10টার মতো। তো খাওয়া দাওয়া সেরে টেবিলটা মুছে নিলাম। আর আজকে সকালে বড় মা ওই খাস চালের ভাত আর মুসুর কলাই ভাতে এসব বানিয়েছিল। তো সেজন্য আমি আর সকালে কিছু বানাইনি। তো কেননা জেঠুর আজকে সুগারের রক্ত পরীক্ষা করতে আসবে, তো সেই জন্য 9টায় ভাত খেয়ে 11টায় রক্ত নেবে এবং সকালে খালি পেটেই রক্ত নিয়ে গেছে। তো সেই জন্যই আর কি হয়েছিল। আর এদিকে কালকে দুপুরে ছেলে বিছানায় হিসু করে দিয়েছিল, সেই জন্য বিছানার চাদর তুলে আর কাঁথাটা মেলে দিলাম। আর এই যে মিক্সার গ্রাইন্ডারের কৌটোটা দেখছো, এই নতুন কৌটোটা না আমি দুদিন আগে বাজার গিয়েছিলাম। তো যেদিনকে মেয়ের আর কি গানের পরীক্ষা ছিল সেদিনকেই, তো ওখান থেকে এনেছি। তো এই ছোট্ট কৌটোটার মধ্যে না এত মিহি করে ওই সর্ষে পোস্ত এগুলো এত সুন্দর বাটা যায় না। তো কি বলো তো, ওটা আলাদাভাবেই কিনেছি। তো যাদের বাড়িতে দুজন সদস্য, খুব অল্প মশলা, তো ওই বড় কৌটোর মধ্যে ঘুরালে কি বলো তো, সে ঘুরতেই থাকে এবং মশলাটা মিহিও হয় না। তো তারা কিন্তু অবশ্যই এই ছোট্ট মিক্সার গ্রাইন্ডারটা আলাদা করে কিনে নিতে পারো। তো খুব সুবিধা হবে অল্প রান্নার জন্য। তো আজকে তো আমাদের প্রত্যেকটা রুমের বিছানা চাদর সব কেচে দেওয়া হয়েছিল। আর এখন না দুপুরের দিকে একটু মেঘলা মেঘলা ভাব। তো সকালের দিকে মেলা হয়েছিল, মোটামুটি সব শুকিয়ে গেছে, ভিজে খুব নেই বললেই চলে। তো সব কিছু তুলে নিয়েছি। তো মোটামুটি 4টে ঘরের বিছানার চাদর কাচা হয়েছে। তাই এছাড়াও ছেলের জামা কাপড়, বাড়ির সবারই জামা কাপড় ছিল, তো সব একবারেই তুলে নিয়ে যাব। তো এত পরিমাণ হয় জামা কাপড় রোজ, কি বলবো তোমাদের। তো আগেকার দিনে মানুষেরা সপ্তাহে হয়তো একদিন কাচাকুচি করতো, আর আমরা এখন তো এবেলা জিনিস ওবেলা পড়লেও কাচাকুচি করি। তো সেজন্য সার্ফও প্রচুর লাগে। তো কি বলো তো, যখনই আর কি নিজেরা একটু পরিপাটি থাকার চেষ্টা করি, তো তখন কি বলো তো, মনে হয় সব কিছু কেচে পড়ি। তো যাই হোক, ছাদ থেকে সব জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে চলে এলাম। এবং যেমন হোক আজকে সকাল থেকে এত প্রচণ্ড গরম, কি বলবো তোমাদের। তো ছাদ থেকে নেমে এসে না একদম পুরো গলা শুকিয়ে গিয়েছিল। তো সেজন্য ফ্যানের হাওয়ায় বসে আর একটু জল খেলাম। এবং আমাদের গাছের একটা শসা বড় মাছকে ঠাকুরকে দিয়েছিল পুজোয়, তো প্রসাদ থেকে একটা শসা নিয়ে খেলাম। তো এরপর বিছানা গোছানোর পালা। তো দুটো চাদরই কেচে দিয়েছিলাম আর কাঁথাটা রোদে দিয়ে দিয়েছিলাম, তুলে নিয়ে চলে এলাম। যাই সকাল থেকে রোদে দিয়েছিলাম বলে না কাঁথাটা অনেকটা গরম হয়ে গেছে। তো এদিকে বেডশিটটা ভালো করে পরিষ্কার করে আর কি টান টান করে বিছিয়ে দিচ্ছি। আর কি বলো তো, নিচের বেডশিটটাও না কেচে দিয়েছিলাম। তো তার কারণ হচ্ছে, ছেলে আজকে সকালবেলায় যখন কলা খাচ্ছিল তখন না বিছানাটার চাদরটার মধ্যে লাগিয়ে দিয়েছিল। না হলে ওপরে চাদরটাই বেশিরভাগ চেঞ্জ করি, আর নিচেরটা না মাসে একবার করে পরিষ্কার করে দিই। তাহলে কি বলো তো, সবসময় বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এদিকে দেখো টান টান করে বিছানা চাদরটা দিয়ে গুঁজে দিয়ে এরপর একটু খাটটা ভাবলাম যে একটু মুছে দিতে হবে, কেননা সকালবেলায় না আজকে একদম সময় পাইনি। আর কি বলো তো, ঘর বাড়ি যে একটু গোছানো বাগিয়ে করে রাখবো, আর এই ছটপটে ছেলেকে নিয়ে আমি একদম সময় করে উঠতে পারছি না। তো শুধুমাত্র ওই ঝাড় দেওয়া মোছা এগুলো ছটপট করে সকালে ছেলে ঘুমোলে সেরে নিই। তো বিছানা চাদর বিছানো হয়ে গেছে। তারপর চলে এসেছি এই রুমটাতে।
তো তোমাদের তো আগেই বললাম যে প্রত্যেক রুমে বিছানার চাদর আজকে কেচে দেওয়া হয়েছে। তো কদিন বাদই না আমাদের বাড়িতে আর কি অতিথি আসবে, তো এছাড়াও সপ্তাহে অন্তত একদিন বেডশিটগুলো কেচে দেওয়া হয়। তো বিছানা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত কিন্তু রুমের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। তো আমার না নতুন করে ঘর সাজাতে অনেক ইচ্ছা হয়। তো কি বলো তো, ছেলেকে নিয়ে না একদম সময় করে উঠতে পারি না। তো মনে হয় বেডশিট চেঞ্জ করব, জানলার পর্দা চেঞ্জ করব, তারপরে না একটু আধটু ঘরের লুকটা চেঞ্জ করলে আরও ভালো লাগে। তো যাই হোক, গতানুগতিক ছেলে নিয়ে যে কাজগুলো না করলেই নয় সেই কাজগুলি করা হচ্ছে, এবং খুব অল্প সময়ই আর কি পাওয়া যাচ্ছে গোছানো বাগানো করার জন্য। তো এখন তো গরম পড়ে গেছে বেশ ভালোই, আর রাতে আর দুপুরে না বিছানায় তো মশারি তো খাটানোই হচ্ছে না। আর একটু কি বলো তো, মাদুরগুলো পেতে শুলে না মনে হয় বিছানাটা তো ঠান্ডা মতো লাগে। তো দুপুরের দিকে তো আরও প্রচণ্ড গরম। তো তারপর এই যে মাটির বাড়ির আমাদের যে এই মাটির ঘরটায় না তোমাদেরকে এই প্রথম নিয়ে এলাম, কেননা সচরাচর এই ঘরে মানে কি বলো তো, এই ঘরটাতে না মা আর বাবা শোয়। তো ঘুম থেকে উঠে চলে যায়, মা এই ঘরটায় ঝাঁটপাট দিয়ে দেয়। তো আমার সচরাচর এই ঘরটায় কোনো কাজই থাকে না। আর অন্যান্যবার যখন বিছানার বেডশিটটা আর কি চেঞ্জ করি তখন হয়তো ভিডিও করা হয়নি। তো বিছানা চাদরটা দেখো, এই যে খাটটা আছে না, এই খাটটা অনেক দিন আগেকার, মোটামুটি বলতে পারো 25 থেকে 30 বছর বয়স হবে। তো তখনকার দিনের খাট সেই জন্যই আর কি। তো এখন রঙটা না আলাদা। তো যাই হোক, এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ, এগুলো না সব আমি নিয়েছি জানো তো। তো বিয়ের পর মোটামুটি আমিও 15 থেকে 20টা বিছানার চাদর কিনেছি, এবং কি বলো তো, প্রত্যেক ঘরে একটা করে নতুন নতুন চাদর বিছিয়ে দিই। তো মোটামুটি অল্টারনেশন করে আমি রুমেতে 3 থেকে 4টে বেডশিট বিছিয়ে রাখি। তো এদিকে যখন মায়ের ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করে আসছিলাম, দেখলাম বড় মা পোস্ত রান্না করছে। তো ওই যে লাল লাল ডাঁটাগুলো হয় মিষ্টি মিষ্টি, তো সেই ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত হচ্ছে। তো আমাদের বাড়িতে সবাই বেসন আর পোস্তর একটু বেশিই ভক্ত। তো দেখো এদিকে আজকে রান্না হয়েছিল পাট শাক। তো দুটো জায়গায় রাখা আছে, একটা রসুন দিয়া এবং একটা রসুন ছাড়া। এছাড়া আলু দিয়ে বেগুন দিয়ে টক হয়েছে, গোল গোল ছোটো ছোটো আলু দিয়ে, চিংড়ি মাছের মালাইকারি, আর হয়েছে ওই যে ঝিঙে দিয়ে লাল ডাঁটা দিয়ে পোস্ত। তো এটাই ছিল আজকের মেনু। আর এছাড়াও প্রতিদিন নিত্যকার দই তো সঙ্গে আছি। তো খাওয়া শেষেই আমরা রোজ দই খাই, এমনকি আমার ছেলেও না প্রচণ্ড দই খেতে ভালোবাসে। তো ওর জন্য না অনেকক্ষণ আগে যাতে ঠান্ডা না থাকে সেজন্য বার করে রেখে দিই। তো ভাত টাত খাওয়ার পর আর কি ছেলেকে খাওয়াই। তো যাই হোক, এই রুমের বেডশিটটা না বেছাতে মানে বাকি ছিল, তো এখন বেডশিটটা বেছাচ্ছি তখন বিকালবেলায়। তার কারণ হচ্ছে মেয়ের এখন মর্নিংয়ে স্কুল হচ্ছে। তো মেয়ে স্কুল থেকে এসে স্নান টান করে খাওয়া দাওয়া সারতে করতেই আর কি টিউশনির স্যার আসার টাইম হয়ে যায়। তো টিউশনির স্যার মোটামুটি 1:30টার সময় পড়িয়ে চলে যায়। তো সেই জন্যই আর কি এই রুমের বেডশিটটা বিছানো হয়নি। তো দেখো বেডশিটটা বেশ পরিষ্কার করে টান টান করে গুঁজে বিছিয়ে দিলাম। এরপর মাজুর দিয়ে দেব। তো মাজুর ছাড়া না একদম শুতে ভালো লাগে না গ্রীষ্মকালে। তো আমার তো একদমই ভালো লাগে না। তো যাই হোক দেখো, বেডশিটটা ভালো করে বিছিয়ে এদিকে আর ব্ল্যাঙ্কেটটা আর বালিশের ওয়ারগুলোও একটু করে গুছিয়ে দেবো। তো ভাবলাম যে বালিশের ওয়ার দুটো পরিয়েই দেবো, কিন্তু একটা বালিশের ওয়ার যখন পরাতে লাগলাম হঠাৎ ছেলে ওর বাপির সঙ্গে বেরিয়ে চলে এসছে। তো ছেলে এলে তো আমার কোনো কাজ হওয়া তো এত সমস্যা, কি বলবো তোমাদের। তো এই যে দেখতে পাচ্ছ বেডশিটটা পরাচ্ছিলাম, তো পরাতেই ছুটতে হলো ছেলের দিকে। তো যাই হোক, আমি অনেকক্ষণ আগেই আটাটা মেখে রেখেছিলাম। তো ছেলেকে আজকে দুপুরে দুধ দিয়ে সুজি খাইয়েছিলাম। তো তখনই সুজিটা হতে হতে তখন আটাটা মেখে রেখেছিলাম। তো আজকে রাতে মানে গরম ভাত খাওয়া হবে, আর শুধুমাত্র আমার ছেলের আর যে শ্বশুরমশাইয়ের জন্য রুটি বানাবো আর কি। তো যে শ্বশুর তো সুগার, সেজন্য রাতে ভাত তো একদমই খায় না। আর আমার ছেলেও দুধ রুটি খেতেই বেশ ভালোবাসে। জেঠুও রাতে দুধ দিয়ে রুটি খেয়ে নেবে। তো আমাদের তো 3টে গরুই দুধ দিচ্ছে, এবং কি বলো তো বাড়িতে ওই জন্য সবাই দুধ দই মানে প্রচুর পরিমাণে খায়। এছাড়াও কি বলো তো, আমাদের যেহেতু নিরামিষ খাওয়া সবারই, তো কিছু একটা না খেলে
মানে শরীরে তো প্রোটিন পাওয়া যাবে না, তো সেজন্য দুধটাই সবাই আমাদের পর্যাপ্ত পরিমাণে খায় আর কি। তো দেখো রুটিগুলো মানে এখানে সেঁকে নিচ্ছি উনানের মধ্যে। আর আগের ব্লগে দিদি ভাইদের কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো আগের ব্লগে সোমা গাঙ্গুলি দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে, ঋতুপর্ণা নাগ বলেছে খুব সুন্দর ভিডিও, রান্নাবান্না ঘরের কাজ খুব সুন্দর করে গুছিয়ে সেরে নিলে। তো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তো আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো আমার তরফ থেকে তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এছাড়াও এমজি অধিকারী বলেছে চলে এলাম দিদিভাই। তো দিদিভাই তুমি প্রত্যেকদিনই এভাবে নতুন অতিথি হয়ে আমার ভিডিও দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো। তো অবশ্যই আমার তরফ থেকে তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে অনেক দিন পর আমি সন্ধ্যা দেখাচ্ছি, কারণ এই সন্ধ্যা দেখানোর কাজটা বড় মাই রোজ করে। তো আজকে বড় মা গোপাল সোনাদের জন্য নাড়ু বানাবে, তো সেই জন্য নারকেল কোড়া ছিল আর কি। তো আমি তো এমনি সন্ধ্যাবেলায় মানে চেঞ্জ করি, তো বড় মাকে বললাম যে আজকে সন্ধ্যাটা আমিই দেখাবো। তো প্রথমে তো বাসি ফুলগুলো সব সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপর ধূপ আর প্রদীপ জ্বেলে নিচ্ছি। তো প্রথমে যাব মহাপ্রভুর তলা, তো সেখানে গিয়ে সন্ধ্যা দেখিয়ে এসে তারপর বাড়িতে সন্ধ্যা দেখাবো, গোপাল সোনাদের সেবা দেব এবং গোপাল সোনাদের ঘুম পাড়াবো। তো যাই হোক, এখন ধূপ আর প্রদীপটা জ্বেলে নিলাম। আর কি বলো তো বন্ধুরা, ঠাকুরের কাজ করতে কার না ভালো লাগে, তো আমার তো বেশ ভালো লাগে। সামনেই আসছে মাঠ ফলার, তো সেই জন্য তোমার দাদাভাই অনেক ফল নিয়েছিল তো আজকের হাটে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের মতো রাধে রাধে।